যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয়, অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি, এরকম বলতে পারে, অনেক বলে না। আগে ঘটনাটা শোনেন, শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন, শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই। এখানে প্রথম কথা হলো, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। বিষয়টা হলো কোনো মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা, এটা হলো ওয়াজ। বলেন এটা কি? এটা আমরা শুনব। এখন আমরা আলোচনা জানবো যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো। 29 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাফসির থাকে, তাফসিরটা দেখে নিবেন এই আয়াতের, সেখানেও লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا। শিরিককারীরা একদল আরেক দলকে বলে তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না, নাউযুবিল্লাহ। লা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া, তোমরা ওয়াদ্দুন নামক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা সুওয়া, সুওয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াউকা, ইয়াউক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না, ওয়ানাসরা, নাসরুন নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। কয়টা মূর্তির নাম বলা হলো? ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। এবার আমার সাথে একটু বলেন, বলেন এই 5টি মূর্তির নাম মূলত মূর্তির নাম ছিল না, এই 5টি নাম ছিল মূলত 5 জন আল্লাহর ওলির। তাহলে আপনারা বলেন তো এই 5 নাম কি আসলে মূর্তির নাম ছিল না 5 জন আল্লাহর ওলির? কিন্তু আল্লাহ কোরআনে বলছে 5 জন মূর্তির নাম হিসাবে, আল্লাহ কোরআনে 5টি মূর্তির নাম হিসাবে বলছে এগুলো। তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই 5টি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না, প্রথমে ছিল 5 জন আল্লাহর ওলির নাম। তো কিভাবে এগুলো মূর্তির নাম হলো এটা এখন আমরা জানবো। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারীতে আনছেন কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7563। মাফ করুন। তো এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এই যে 5 মূর্তির নাম কোরআনে আমরা জানলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5টি মূর্তি মূলত নূহ নবীর সম্প্রদায়ের 5 জন আল্লাহর ওলির নাম ছিল। তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই, দেখি বলেন তো আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে যে 5টি মূর্তির নাম আলোচনা করেছে, তাফসিরের কিতাব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে যে তাফসির এনেছেন, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই 5টি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি 5 জন? এই তো মাশাআল্লাহ। তো এই 5 জন আল্লাহর ওলি কি করতেন? ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন। এই যে আপনাদের অন্ধ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি যেমন ভালো মানুষ ছিলেন, তো এই জাতীয় ভালো মানুষ ছিলেন 5 জন। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, নাসরুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন। শয়তান তাদের কাছে আসছে, আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ। কি ব্যাপার, তোমাদের মন কেন খারাপ? জনগণ জবাব দেয় 5 আল্লাহর ওলিরে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ। তারা দুনিয়াতে থাকতে ইবাদত বন্দেগী করতাম, কত মজা পাইতাম, এখন আর আগের মতো মজা পাই না।
হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি আজকের এশার নামাজ পড়াইতেন আপনাদের এলাকায়, বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি? আর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন, মজা কম না বেশি? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা, যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে, এর পরবর্তী জেনারেশনের মজা হবে, তবে ওই মজাটা হবে না। বরং যদি হাফিজ হুজুরের এলাকায় কোনোদিন এশার নামাজ পড়াইতে আসতেন, আশেপাশের মানুষ রাখা যাইত না ঘরে দইরা যে আমরা সব হুজুরের পিছনে নামাজ পড়ি। ওই 5 জন আল্লাহর ওলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব ইবাদত বন্দেগী করত, ভালো লাগতো। তারা হারিয়ে গেলেন, মারা গেলেন, তাদের মন খারাপ। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত, জাতির সামনে আসছে, আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ। হ্যাঁ, কেন? আল্লাহর ওলিদেরকে হারিয়ে মনটা খুব খারাপ। আগে কত মজা পাইতাম ইবাদতে, আগের মতো তো এখন আর মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয়, যে আমি একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়া। কি বুদ্ধি? আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। ইবলিস তাদেরকে পরামর্শ দেয়, 5 জন আল্লাহর ওলি যেখানে যেখানে ইবাদত করত, 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি বানাও। এই মানুষগুলার 5টা প্রতিমূর্তি বানাও, তারা দেখতে যেমন ছিল এমন 5টা প্রতিমূর্তি বানাও। মাটি দিয়ে 5 জনের আকৃতি বানাও। বানানোর পর তারা যেখানে যেখানে বৈশা ইবাদত করত, 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি তাদের ইবাদতখানায় বসায় দাও। ইবাদতখানায় বসানোর পর আল্লাহর ওলিদের যেই নাম ছিল, মূর্তি যেখানে বসাইবা, যে ওলির জায়গায় যে মূর্তিটা বসাইবা, ওই মূর্তির নাম ওলির নামে রাইখা দিবা। ফাফআলু, জনগণ 5টা মূর্তি বানায়। ওয়াদ্দুন নামক মূর্তিটা আল্লাহর ওলি, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, নাম রাইখা দেয় ওয়াদ্দুন। আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, মূর্তির নাম রাইখা দেয় সুয়া। আরেকটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহর ওলির জায়গায় বসায়, মূর্তির নাম রাইখা দেয় ইয়াগুস। আরেকটা মূর্তির নাম হয় ইয়াউক, আরেকটার নাম হয় নাসরুন। এই 5 আল্লাহর ওলির নামে 5টি মূর্তি। আচ্ছা, যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা। তাহলে 5 আল্লাহর ওলির নামে এবার 5 মূর্তি হয়ে গেল। এটা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো 5টি নাম কি মূর্তির ছিল না আল্লাহর ওলির? এখন ঘটনা হলো, তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই, মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইদা হালাকা উলাইকা, এই জেনারেশন যখন বিদায় নিল, যারা মূর্তিগুলা বানাইছে, ফালাম তুবাদ, তারা কিন্তু ইবাদত করে না, তখনও মূর্তি পূজা শুরু হয় নাই। তারা যখন বিদায় নিল, তাফসীরের কিতাবে আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে, আসার পর বলল তোমরা ইবাদত করো কিভাবে? কই যে আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি, ভালো লাগে। তোমরা কি জানো তোমাদের বাপদাদারা তাদের সামনে সেজদা করতো, অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো। ওই জেনারেশনকে দিয়ে তখন ওই 5 মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো। এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস। এখন আপনারা বলেন তো, মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো, না 5 জন ভালো মানুষের মূর্তির মাধ্যমে? সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে আল্লাহর ওলিদের নাম পুঁজি করে, আবেগ কেন্দ্র করে, তাদের কবর মাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করে, তাদের কবরের মধ্যে লিপ্ত করা, যে সেজদা দেওয়ার জন্য। শাহজালাল, কোনো সন্দেহ নাই, তার কবর জিয়ারত নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু সেখানে জিয়ারত করতে গিয়ে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেওয়া, এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
به شيئا وقال تعالى قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وقال رسول الله صلى الله عليه وسلم بايعوني على أن لا تشركوا بالله ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم ولا تعصوني في معروف فمن وفى منكم فأجره على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম জাকির হোসেন অন্ধ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাহফিলের সভাপতি হযরত মাওলানা আবু হানিফ সাহেব, খতিব নিজ নান্দুয়ালি গোরস্তান জামে মসজিদ মাগুরা, আলোচনা করেছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন ফরিদপুরি, খতিব বাইতুল হুদা জামে মসজিদ কামরাঙ্গীরচর ঢাকা। উপস্থিত মুসলমান ভাইয়েরা, বিভিন্ন ঘর বাড়ি, বাসা বাড়ি এবং বিভিন্ন স্থানে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করলাম। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী আপনি বলেন, তাআলাউ, তোমরা আসো, তোমরা লক্ষ্য করো, তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে আতলু তেলাওয়াত করে শোনায়া দিই,
মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই, তোমরা আশয় দিকে। কি হারাম করেছেন? আয়াতে 10টি বিষয় হারামের কথা আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। শিরক শব্দের বাংলা অর্থ অংশ। আল্লাহর ইবাদতে, রাজত্ব, ক্ষমতা, বড়ত্বে, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাতে কাউকে অংশীদার বানানো শিরিক। কাউকে অংশীদার বানানো যাবে না। শিরিক প্রথমত 2 প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। বড় শিরিক 3 প্রকার। 1 নম্বর আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব, এই রবে কাউকে শরীক না করা। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার জাতিকে বলেছে, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহই রব, আল্লাহই লালন পালনকারী। এই রবের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না। 2 নম্বর আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত, উপর রাখেন, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। রাজত্ব, বরত্ব, ক্ষমতায় কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। নবী আপনি বলেন, আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না। আমার জীবনে ততটুকু উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান, এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখি না। নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সাথে সাথে নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী যদি গায়েব জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম, প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি গায়েব জানতাম। নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম। যেমন আপনাদের এই জায়গার কেউ যদি জানেন যে আগামীকাল অমুক স্থানে গেলে হালালভাবে 1 কোটি টাকা পাওয়া যাবে, তো এখানে সবাই রাজি হবে যাওয়ার জন্য। যদি কেউ চুপি চুপি জানে তো সে চুপি চুপি যাবে। নবীজিকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম। ওয়ামা মাসানিয়াস সু, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব জানতাম। কারণ আমি যদি গায়েব জানতাম, আমি জানতাম 5 মিনিট পরে কি ঘটবে, তো যদি কোনো বিপদ থাকতো আমি তো সেই বিপদে পা দিতাম না। তো এটাই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বুঝায়, গায়েবের মালিক আমি। আপনি ততটুকু কিয়ামতের বিষয়ে বলতে পারবেন আমি আল্লাহ যতটুকু জানাই। আপনি জান্নাত বিষয়ে ততটুকু বলতে পারবেন যতটুকু আমি জানিয়ে দেই। আপনি জাহান্নাম বিষয়ে ততটুকুই বলতে পারবেন যতটুকু আমি জানাই। আপনি নিজের উপকার ক্ষতি ততটুকুই করতে পারবেন যতটুকু আমি আল্লাহ চাই। আমি যতটুকু চাবো ততটুকুই কোনো মানুষের উপকার হবে, ক্ষতি হবে। নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা আপনারও নাই। হাবিব আপনি এটা বলেন, এটা শিরকু ফিল উলুহিয়্যাহ। আল্লাহ ইলাহ, তিনি ছাড়া কেউ নাই, এখানে শরীক করা যাবে না কাউকে। 3 নাম্বার আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নামের মধ্যে, গুণাবলীর মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। নবী আপনি বলে দেন আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে, তোমরা ওই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও, তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর গুণাবলীতেও শরীক করা যাবে না। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এইগুলো বড় শিরিক তিন প্রকার। বলেন তো, রব একমাত্র কে? আল্লাহ। ইলাহ একমাত্র কে? আল্লাহ। রাজ্জাক নামক গুণ, খালেক নামক গুণ, সত্তার এই গুণ ইত্যাদি যত গুণাবলী এগুলা কার? আল্লাহ। আল্লাহ। এগুলাতে কাউকে শরীক করা যাবে না। এ হলো শিরিক বড়। এই বড় শিরিকের তিন প্রকার। শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। এক নম্বর বড় শিরিক গেল, দ্বিতীয় প্রকার ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? ছোট শিরিকের আরবি হলো আশিরকুল আসগর। হাদিস থেকে আমরা পরিচয়টা জেনে নেই। হাদিসের একটা বিশাল কিতাব আছে, নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 23,680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা। আমি আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরিক করবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কাকে বলে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিয়া। নবীজি বলেন ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। কি ইবাদত করা? লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শিরিকে তোমরা বেশিরভাগ লিপ্ত হবা বলে আমার আশঙ্কা। বাস্তবতাও তাই। যেমন এটা যদি উত্তর পাড়ার মাহফিল হয়, দক্ষিণ পাড়ার মানুষ মাহফিল করবে আর বলবে, যারা দাওয়াত দেবে, হুজুর উত্তর পাড়া গত বছর যে মাহফিল হয়েছে ওখান থেকে লোক বেশি হতে হবে, আর সেখানে যে বয়ান হয়েছে এর চেয়ে সুন্দর বয়ান আপনারটা হতে হবে। সেখানে বয়ানের পরে জিলাপি দিছে, আমরা দিব বিরিয়ানি। কথার কথা, এই যে কম্পিটিশন করলেন না, এটা শিরক, ছোট শিরক। হ্যাঁ, আপনি লোক দেখানোর উদ্দেশ্য হলো শিরক। আমাদের মাহফিলে তাদের চেয়ে দক্ষিণ পাড়ার চেয়ে বেশি লোক হতে হবে, ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস্তবতা আপনাদের এলাকা না হলেও বাংলাদেশে হয়। তো লোক বেশি হওয়াটা পরের দিন সকালবেলা আলোচনা করবে, কালকে যেই লোক হয়েছে তো বয়ান কি করছে সেটা বলেন, এটা তো জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ছোট শিরিকের আরেকটি নাম গোপন শিরিক। কি নাম বলেন তো? বলেন যেই শিরিকটা মানুষ মনে মনে করে, কেউ দেখে না, আল্লাহ দেখে। এটাকে কি শিরিক বলে? গোপন। কি শিরিক? এটাও হাদিস থেকে জেনে নিই। ওই মুসনাদ আহমদ যে কিতাবটার নাম বললাম, 11,270 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা সাহাবায়ে কেরামরা মিলে দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম। দেখবেন দাজ্জালের ওয়াজ, এটা শুনলে একটা ভয় ভয় লাগে যে ওয়াজ কেমন, ও দুনিয়াতে আসবে, 40 দিন থাকবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন 24 ঘন্টার মতো হবে। তো বিষয়গুলাই হবে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপারে বলবো না? তোমরা যে দাজ্জালের ব্যাপারে কথা বলতেছো, এর চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, সেটা বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর এর চাইতে আবার ভয়ঙ্কর কোন বিষয়টা আমরা জানতে চাই। নবীজি বললেন, আশিরকুল খফিয়ু, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বিষয় হলো গোপন শিরিক করা। বলেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় কি? তাহলে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় গোপন শিরিক করা। নবীজি এবার গোপন শিরিক কাকে বলে বলে দিচ্ছেন। ওয়া হুয়া আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। রাসূল, ভাই দীর্ঘ সময় দাঁড়ায় থাকা যাবে না। এই ভাই, হ্যালো, বসে যান। আপনাদের এদিকে প্রথম তো আমার বয়ানে অনেক নিয়ম কানুন থাকে, হ্যাঁ, এই জন্য কিছু বলতে পারতেছি না, অনেক কিছুই দেখতেছি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বড় ভয় করি যে বিষয়টা, সেটা হলো গোপন শিরিক। গোপন শিরিক কি জিনিস? হুয়া আইয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। নবীজি বলেন, গোপন শিরিক বলা হয় কোনো মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজ সুন্দর করে এই মানসিকতায় চিন্তা করে পাশ থেকে কেউ আমাকে দেখতেছে, এই জন্য নামাজ সুন্দর করে। কেন? যে আমারে মনে হয় একজন দেখতেছে আমার নামাজটা, তাই নামাজ কি করে? সুন্দর করে। তো আমার নামাজ মনে হয় কেউ দেখতেছে, তাই নামাজটা সুন্দর করে। নবীজি বলেন, এটা গোপন শিরিক। এখন প্রশ্ন হলো, তার মানে কি আমরা আমাদের নামাজ সুন্দর করব না? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে গিয়ে নামাজ সুন্দর করি, তাহলেও কি মানুষ যদি প্রশংসা করে আমার নামাজের, এটাও কি শিরিক হবে? আবার বলছি, নবীজির এক সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়লাম, কিন্তু ওই নামাজের প্রশংসা মানুষ করছে, এটাও কি শিরিক? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, আর তোমার নামাজ যদি সুন্দর করো আল্লাহকে খুশি করার জন্য, মানুষ যদি তোমার নামাজের প্রশংসা করে, এটা হবে তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। নামাজে কেউ দাঁড়িয়ে মানুষকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা, এটা ভালো কাজ কি শিরিক? গোপন। কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করছে, আর মানুষ তার প্রশংসা করছে, এটা কি শিরিক না সুসংবাদ? এই তো বুঝে আসছে। তাহলে নামাজ আল্লাহর জন্য সুন্দর করা, আর মানুষ যদি প্রশংসা করে, এটা সুসংবাদ। নামাজ বান্দার জন্য সুন্দর করা, আর যদি মানুষ তার এই উদ্দেশ্যে সে সুন্দর করে, মানুষ বলবে নামাজটা কত সুন্দর, এটা হবে গোপন শিরিক। তাহলে একটা গোপন শিরিক আর একটা সুসংবাদ, দুইটা কি এক না আলাদা? তাহলে বলেন তো, সুসংবাদ হবে কার জন্য সুন্দর করলে? গোপন শিরিক হবে কাকে দেখানোর জন্য করলে? আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক, বড় শিরিক থেকে হেফাজত করে। এবার মন দিয়ে শুনেন, শিরিকের সূচনা কিভাবে হলো দুনিয়াতে? দুনিয়াতে শিরিকের কাজ শুরু হলো কিভাবে? এখন আপনাদেরকে আমি যে আলোচনাটা শোনাবো, এটা সবাই মুখস্থ করে নেবেন। আপনার কলিগ যারা আছে, অফিস আদালতে চাকরি করেন, তাদেরকেও ঘটনাটা শোনাবেন। খুব মন দিয়ে শুনবেন, কেউ কারো বিরুদ্ধে বলবেন এমন না। দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয়, অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি, এরকম বলতে পারে, অনেকে বলে না? আগে ঘটনাটা শোনেন, শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন, শোনানোর পর বলবেন, এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই। এখানে প্রথম কথা হলো, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। বিষয়টা হলো কোনো মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা, এটা হলো ওয়াজ। বলেন, এটা কি ওয়াজ? এটা আমরা শুনব। এখন আমরা আলোচনা জানবো যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো। 29 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা।
সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23, 29 12 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাফসির থাকে তাফসিরটা দেখে নিবেন। এই আয়াতের সেখানেও লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا। শিরিককারীরা একদল আরেক দলকে বলে, তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না। নাউযুবিল্লাহ। লা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া, তোমরা ওয়াদ্দুন নামক মূর্তিকে ছেড়ে দিও না। ওয়ালা সুওয়া, সুওয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না। ওয়ালা ইয়াউকা, ইয়াউক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। ওয়ানাসরা, নাসরুন নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। কয়টা মূর্তির নাম বলা হলো? ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। এবার আমার সাথে একটু বলেন এই 5টি মূর্তির নাম মূলত মূর্তির নাম ছিল না। এই 5টি নাম ছিল মূলত 5 জন আল্লাহর ওলির। তাহলে আপনারা বলেন তো, এই 5 নাম কি আসলে মূর্তির নাম ছিল না 5 জন আল্লাহর ওলির? কিন্তু আল্লাহ কোরআনে বলছে 5 জন মূর্তির নাম হিসাবে। আল্লাহ কোরআনে 5টি মূর্তির নাম হিসাবে বলছে এগুলো। তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই 5টি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না, প্রথমে ছিল 5 জন আল্লাহর ওলির নাম। তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো এটা এখন আমরা জানব। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারীতে আনছেন কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563। তো এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, এই যে 5 মূর্তির নাম কোরআনে আমরা জানলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5টি মূর্তি মূলত নূহ নবীর সম্প্রদায়ের 5 জন আল্লাহর ওলির নাম ছিল। তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই, দেখি বলেন তো, আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে যে 5টি মূর্তির নাম আলোচনা করেছে, তাফসিরের কিতাব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে যে তাফসির এনেছেন, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন, এই 5টি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি 5 জন? এই তো মাশাআল্লাহ। তো এই 5 জন আল্লাহর ওলি কি করতেন? ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন। এই যে আপনাদের অন্ধ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি যেমন ভালো মানুষ ছিলেন, তো এই জাতীয় ভালো মানুষ ছিলেন 5 জন। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, নাসরুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন। শয়তান তাদের কাছে আসছে, আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ। কি ব্যাপার, তোমাদের মন কেন খারাপ? জনগণ জবাব দেয়, 5 আল্লাহর ওলিরে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ। তারা দুনিয়াতে থাকতে ইবাদত বন্দেগী করতাম, কত মজা পাইতাম, এখন আর আগের মতো মজা পাই না। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি যদি আজকের এশার নামাজ পড়াইতেন আপনাদের এলাকায়, বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন, হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি? আর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন, মজা কম না বেশি? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা, যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে, এর পরবর্তী জেনারেশনের মজা হবে, তবে ওই মজাটা হবে না। বরং যদি হাফিজ হুজুর এই এলাকায় কোনোদিন এশার নামাজ পড়াইতে আসতেন, আশেপাশের মানুষ রাখা যাইতো না ঘরে দইরা যে আমরা সব হুজুরের পিছনে নামাজ পড়ি। ওই 5 জন আল্লাহর ওলি ছিলেন এমন
যে তাদেরকে দেখলে মানুষ খুব ইবাদত বন্দেগী করতো, ভালো লাগতো। তারা হারিয়ে গেলেন, মারা গেলেন, তাদের মন খারাপ। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত, জাতির সামনে আসছে, আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল, মন খারাপ? কয় হ্যাঁ। কেন? আল্লাহর ওলিদেরকে হারিয়ে মনটা খুব খারাপ। আগে কত মজা পাইতাম ইবাদতে, আগের মতো তো এখন আর মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয়, যে আমি একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়া। কি বুদ্ধি? আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। ইবলিস তাদেরকে পরামর্শ দেয়, পাঁচজন আল্লাহর ওলি যেখানে যেখানে ইবাদত করত, পাঁচ আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি বানাও। এই মানুষগুলার 5টা প্রতিমূর্তি বানাও, তারা দেখতে যেমন ছিল এমন 5টা প্রতিমূর্তি বানাও। মাটি দিয়ে 5 জনের আকৃতি বানাও। বানানোর পর তারা যেখানে যেখানে বসে ইবাদত করত, 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি তাদের ইবাদতখানায় বসায় দাও। ইবাদতখানায় বসানোর পর আল্লাহর ওলিদের যেই নাম ছিল, মূর্তি যেখানে বসাইবা, যে ওলির জায়গায় যে মূর্তিটা বসাইবা, ওই মূর্তির নাম ওলির নামে রাইখা দিবা। ফাফআলু, জনগণ 5টা মূর্তি বানায়। ওয়াদ্দুন নামক মূর্তিটা আল্লাহর ওলি, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, নাম রাইখা দেয় ওয়াদ্দুন। আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, মূর্তির নাম রাইখা দেয় সুয়া। আরেকটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহর ওলির জায়গায় বসায়, মূর্তির নাম রাইখা দেয় ইয়াগুস। আরেকটা মূর্তির নাম হয় ইয়াউক, আরেকটার নাম হয় নাসরুন। এই 5 আল্লাহর ওলির নামে 5টি মূর্তি। আচ্ছা, যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা। তাহলে 5 আল্লাহর ওলির নামে এবার 5 মূর্তি হয়ে গেল। এটা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো 5টি নাম কি মূর্তির ছিল না আল্লাহর ওলির? এখন ঘটনা হলো, তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই, মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইদা হালাকা উলাইকা, এই জেনারেশন যখন বিদায় নিল, যারা মূর্তিগুলা বানাইছে, ফালাম তুবাদ, তারা কিন্তু ইবাদত করে না, তখনও মূর্তি পূজা শুরু হয় নাই। তারা যখন বিদায় নিল, তাফসীরের কিতাবে আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে, আসার পর বলল, তোমরা ইবাদত করো কিভাবে? কই যে আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি, ভালো লাগে। তোমরা কি জানো তোমাদের বাপ দাদারা তাদের সামনে সেজদা করতো, অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো। ওই জেনারেশনকে দিয়ে তখন ওই 5 মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো। এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস। এখন আপনারা বলেন তো, মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো, না 5 জন ভালো মানুষের মূর্তির মাধ্যমে? সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে আল্লাহর ওলিদের নাম পুঁজি করে, আবেগ কেন্দ্র করে, তাদের কবর মাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করা, তাদের কবরের মধ্যে লিপ্ত করা, যে সেজদা দেওয়ার জন্য। শাহজালাল, কোনো সন্দেহ নাই, তার কবর জিয়ারত নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু সেখানে জিয়ারত করতে গিয়ে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেওয়া, এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে। শিরিকের ব্যাপারে কয়েকটা কথা এবার আমরা মনে রাখি। সূরা লুকমানের 13 নম্বর আয়াত। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে, ওয়াজ করতে গিয়ে বলেন, প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 22,075 নম্বর হাদিসের মধ্যে আছে, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال
عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তুমি মা বাবার নাফরমানি করবা না। 3 নম্বরটা আমি বলি, বলার পর আমার সাথে আপনারাও বললেন একটু। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, তার থেকে আল্লাহর জিম্মা চলে গেল। মানে যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়বে, ওর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। এর মানে হলো, যা তোর যা মন চায় তুই তা কর, কিভাবে তুই ফরজ নামাজ ছেড়ে দিবি। এই গেল 3 নম্বর। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মস্তুদ, শ্যাম্পেইন, ডাইল সহ যা আছে সব মাদক দ্রব্য নিষিদ্ধ। লা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ, তুমি নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। মুআজ, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, সমস্ত মানুষ যদিও শহীদ হয়ে যায়। জিহাদের নিয়ত আছে সবার? আচ্ছা, আপনারা ছাতা নিয়ে আছেন যারা, হাত উঠানো লাগবে না, সমস্যা নেই। আমরা যারা হাত এমনি আছে, জিহাদের নিয়ত আছে না? আল্লাহ তৌফিক দান করেন। জিহাদের নিয়ত থাকতেই হবে। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز في سبيل الله أو لم يحدث بنفسه مات على شعبة من النفاق। কোন ব্যক্তি যদি জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের ইচ্ছা না থেকে মারা যায়, কোন ব্যক্তি যদি জিহাদ না করে মারা যায়, তো জিহাদ তো আমরা অনেকেই করি না। কারণ আমাদের দেশে জিহাদের প্রেক্ষাপট হবে তখন যখন দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিবে তখন। এটা আবার নিজেরা নিজেরা কিন্তু করতে যায় না, বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা বলতে হবে তখন। তো এটা তো আমরা পারলাম না। কিন্তু দ্বিতীয়টা কি বলছে নবী? আউলাম ইউহাদ্দিস বিনাফসিহি। অথবা কেউ যদি জিহাদের নিয়ত না রাখে, তো নিয়ত আছে তো সবার, কারো যদি জিহাদের নিয়ত না থাকে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জিহাদ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ ইউযহিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও, তোমরা জিহাদকে অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা, জিহাদ জান্নাতের একটা দরজা। নবী বলেন, জিহাদের মাধ্যমে আল্লাহ
পেরেশানি দুঃখ দুর্দশা দূর করে দেয়। কয় এটা কিভাবে? এটা আর কিভাবে, যে জিহাদ করবে তার পেরেশানি দূর করে আল্লাহ তাকে জান্নাত দিবে। আমার দিকে তাকান, এই যে দেখেন কয়বার হলো? একবার। আবার দেখেন কয়বার হলো? এই 2 ঢোক পরিমাণ ওটের দুধ পান করবেন আপনি। এই একবার ওটের দুধ একবার মুখে দিলেন, আবার মুখে দিলেন, কয়বার হলো? قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فواق ناقة وجبت له الجنة। কোন ব্যক্তি যদি 2 বার ওটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, একবার 2 বার, এই 2 বার পান করতে যতটুকু সময় লাগে এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? এই জন্য দেখাইলাম আর কি 2 বার। এইভাবে 2 বার পরিমাণ কেউ ওটের দুধ পান করার পরিমাণ সময় কেউ জিহাদ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো 10 উপদেশের মধ্যে এইগুলো 6 নাম্বার। মুআজ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, সবাই যদি মারাও যায় তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়াইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে তুমি পলায়ন করবা না। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। করোনা হলো, লকডাউন দিল, বাংলাদেশ থেকে প্লেন বাহিরে যাওয়া নিষেধ হলো, বাহিরের বিমান বাংলাদেশে ঢুকা নিষেধ হলো। আমাদের দেশেও যে এলাকায় বেশি করোনা ওই এলাকার মানুষ বাহিরে যাওয়া নিষেধ হলো। আপনারাও হয়তো এলাকায় এলাকায় নিয়মগুলো পালন করছেন, বাহিরের কেউ ভিতরে আসা নিষেধ। বিজ্ঞান ক্রেডিট নিতে চাইলো, তারা বলল দেখছো আমরা কি সুন্দর নিয়ম করছি, আসলে আমাদের নবীজির হাদিসের কথা চুরি করে চালায়া দিছে আর বলতেছে বিজ্ঞান। এটা বিজ্ঞানের আবিষ্কার না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজি বলে দিয়েছে মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ ঢুকবা না। এরা মনে করছে হুজুররা কি আর এটা খুঁজে পাইবো, আমরা তো পাই ফেলছি। আল্লাহ আমাদেরকে সকলকে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় আল্লাহ রসুলের কথা সামনে রাখবেন, দেখবেন সব স্পষ্ট হয়ে যাবে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। মুআজ, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। আপনার 20,000 টাকা কামাই মাসে, 19,000 টাকায় মাস শেষ করবেন। সন্তানাদি যারা আছে 1,000 টাকা অন্তত সেভ করার চেষ্টা করবেন। যেই পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ টাকা খরচ করবেন। যুবক যারা আছেন আপনার আব্বারে বাধ্য করেন না যে আব্বা 35,000 টাকার মোবাইলটা দেন আমাদের। আপনার বাবার তো ইনকামই আছে 20,000 টাকা, এই বাবারে যখন বলবেন 35,000 টাকার সেট দিতে, ওই বেচারা তখন সুদ অ্যাকাউন্টে গিয়ে সুদি ব্যাংক থেকে সুদে টাকা উঠায়। সন্তান যারা আছেন বাপটারে এরকম বাধ্য করবেন না। আপনি জানেন যে আপনার আব্বার পাওয়ার হলো 20,000 টাকা মাত্র, তার ক্ষমতা 20,000 টাকা, আপনাকে 35,000 টাকার মোবাইলটা দিবে কোত্থেকে বলেন? এই জন্য সন্তান বাবাকে সাপোর্ট করতে হবে, বাবাও সন্তানকে সাপোর্ট করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এগুলো 8 নাম্বার। পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। তুমি পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর সবসময় শাসনের লাঠি রাখবা। শাসনের লাঠি কাকে বলে? ফজর পড়লেন কিনা, জোহর আসর মাগরিব এশা পড়লেন কিনা, আপনার আব্বা আম্মা আপনার খবরদারি করতে হবে। আপনারা আপনার সন্তানের এই খোঁজ খবর রাখতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মসজিদে আসছে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে আপনার ছেলেটা আসলো না, বললেন না রোজে কই থাকে। না, বাবা বলতে হবে আমার সন্তান কই থাকে, এটা বাবার খবরে না থাকলে কার খবরে থাকবে? মুরব্বী দাদা আসছে মসজিদে, ইমাম সাহেব জিজ্ঞাসা করে নাতিটাকে আনলেন না, আরে বললেন না, এটা ঠিক নয়, এটা খারাপ হয়ে গেছে। না, এটা বলার সুযোগ নাই। আপনার সন্তান কেন মসজিদে আসলো না, আপনি আব্বা, আপনি বাবা, আপনি তার উপর শাসনের লাঠি রাখা দরকার ছিল। বাবা তো সে, সন্তান যে বাবার ব্যাপারে বলে যে আমার আব্বা আমার জন্য দুনিয়ার সব কিছু করতে পারে হালাল ভাবে, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করলে আমার বাবার চেয়ে কঠিন বাবা আর কেউ হবে না, তিনি হলেন আদর্শ বাবা। এটা শাসনের লাঠি। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমরাই তো দেখছি, ওনারা বেশি দেখছে। যখন মোবাইল টেলিভিশন কিচ্ছু ছিল না, ফজরের সময় প্রথমে দাদা লাঠি নিয়ে আসতো, এরপরে দাদি, এরপরে মা লাঠি নিয়ে আসতো। কিরে মসজিদে যাস না কেন? এখনো ছিল শাসনের লাঠি, ঐতিহ্য ছিল। মঞ্চে অনেক আলেমরা আছে, আমাদের মাদ্রাসা বন্ধ হইলে কি আশা করে বাড়িতে যাইতাম যে 7 দিন খালি ঘুমাবো আর খাবো। মাদ্রাসা বন্ধ হইলে ছাত্র জীবনে একটা আশা নিয়ে যাইতাম বাড়িতে,
বাড়িতে যাওয়ার পরে আবার মনে করেন মাদ্রাসায় হলো, মাদ্রাসার যিনি দারুল ইকামা থাকতেন ওনার শাসন লাঠি, বাস এ হলো মাদ্রাসায়। আর বাড়িতে গেলে শুরু হইতো ফজরের সময়, প্রথমে বাবার দারাজ কণ্ঠের আওয়াজ, এই সবাই উঠছে, এলো বাবার শুরু। এইটা বইলে আব্বা চলে যায় মসজিদে, এরপরে শুরু হয় আম্মা, এই তোরা উঠছস, আব্বা আমাদেরকে তুমি বলতেন আর আম্মা বলে তুই করে। আমার আব্বা মারা গেছেন 2018-তে, আম্মা আছেন এখনো, আল্লাহ আম্মাকে হায়াতে তৈবা দান করুন। তো আম্মা ফজরের সময় এখনো, এই উঠছস, জি আম্মা, আবার বলে উঠছস, জি আম্মা, আবার বলে উঠছস, জি আম্মা, বারবারই কই জি আম্মা, আসলে তো উঠি না এখনো। তৃতীয়বার বলার পর যেটা বলে, এদেরকে যে মাদ্রাসায় কেন পড়াইলাম, এতবার ডাকা লাগে, তখন উইঠা মনে করেন দৌড় মসজিদের দিকে। এটা পারিবারিক শাসন, এটা পারিবারিক ঐতিহ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না, এই শাসনের লাঠি ধরে রাখতে হবে। কি শাসনের ওয়াজ করব বলেন? যেই বাবা শাসন করবে তিনি ঘুমায় 3টায়, যার উপর শাসন চালাবে তিনি 4টায়। শাসনটা কে কাকে করবে বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আগে মা বাবারা আইন করে দিত, নামাজ না পড়লে খানা বন্ধ। নামাজ পড়ছো মাগরিব? আম্মা ভুল হয়ে গেছে, তো ঠিক আছে আজকে খানা খাও না। এসার নামাজ পড়ছো? আম্মা ভুল হয়ে গেছে, পড়তে মনে নেই, তো ঠিক আছে খানাও বাবা না, আগে নামাজ পড়ো পরে খানা। কলেজ ভার্সিটির ছাত্রগুলো ফজরের সময় মসজিদে যেতে হবে, কেন? ওই ফজরের সময় পারিবারিক শাসন ছিল, এই শাসনটা এখন আর নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে অনেকে আছেন যুবক, আপনারা এই ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনতে হবে। এই ঐতিহ্য আপনারা ফিরিয়ে আনতে হবে। রাত 8টার আগে মোবাইলগুলো আপনারা অফ করতে হবে। মোবাইল অফ করতে বলছি না আমি, কোনো প্রয়োজনীয় ফোন আসতে পারে, কিন্তু মোবাইলটা শরীর থেকে সরাইয়া দেন, আপনার থেকে আপনি আলাদা করে দেন। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, আপনারা ব্যবসায়ী, আপনি বাসায় যখন যান, আমি তো বলি মাগরিবের আগে মোবাইলটা সরিয়ে ফেলেন। মাগরিবের আগে মোবাইল সরানোর পর এরপরে আপনি দেখবেন 2-3 দিন এমন করেন, দেখবেন এশার নামাজ পড়ার পরপরই চোখ লেগে আসতেছে। হ্যাঁ, চোখ আপনি আটকে রাখতে পারবেন না, এরকম চোখ লাগে আসতে। রাতে মোবাইল যদি না চালান, ইনশাল্লাহ ঘুম খুব তাড়াতাড়ি আসবে। এই রাতের আলোতে মোবাইল চালায় না, দেখবেন ঘুম আসবে। এই জন্য রাতের আলো থেকে মোবাইলটা আপনি চালায়েন না। মাগরিবের আগে যদি পারেন এটা আপনি রেখে দেন ডয়ারে বা কোথাও। হ্যাঁ, আপনি সুইচ অন করে রাখলেন, কোনো জরুরি ফোন আসলে আপনি রিসিভ করতে পারেন, কিন্তু এটা সাথে রাখেন না। অনেকে বলে ঘুম আসে না, আপনি ওইটা সরান, দেখবেন ঘুম আসবে ইনশাল্লাহ। তো এই কাজটা আপনারা করবেন। এরপরে 8টার আগে আগে, যদি আমি তো বলছি যে 8টার আগে আগে সরায় ফেলেন। এশার নামাজের আগে রাতের খাবারটা খাবেন, মসজিদে গিয়ে এশার নামাজ পড়বেন। পুরুষরা এশা 4 রাকাত পড়বেন, পড়ার পর 2 রাকাত সুন্নত, কত হলো? 6 রাকাত। এরপর 8 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন, কত হলো? 6 আর 8-এ 14 রাকাত। এরপর 3 রাকাত বিতির পড়বেন, কত হলো? 17 রাকাত। এইভাবে আপনি পড়ার পর বাসায় আসেন, আইসা ঘুমায় যান। মসজিদে পড়তে হবে জরুরি না, আপনি এশার ফরজটা মসজিদে পড়েন, সুন্নত মসজিদে পড়েন, বাসায় এসে বাকিগুলা পড়েন, ঘুমিয়ে যান ইনশাল্লাহ। 1, আপনার পেট বাড়বে না, শরীর খুব বেশি বাড়বে না। 2, আপনি তাড়াতাড়ি ঘুমাইলে ফজরের আগে উঠা পরিবারকে, সন্তান আদি যারা আছে তাদেরকে আপনি ডাক দেন। পরিবারের আপনি সবার আগে উঠার চেষ্টা করবেন। ফজরের আগে উঠা আপনি সুন্নতটা ঘরে পড়বেন, পড়ার পর এরপর বিবির দিকে তাকাবেন। বিবি যদি ঘুমায় থাকে, বিবিকে উঠান, রসুলের একটা সুন্নত আদায় হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ফজরের সুন্নত পড়তেন, পড়ার পর আমার দিকে তাকাইতেন, তাকানোর পর যদি দেখতেন আমি ঘুমায় আছি, আমাকে ডাকতেন, আয়েশা উঠো, ফজরের সময় হয়েছে। এরপর নবী আমার সাথে একটু কথা বলতেন। আপনিও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ে বিবিকে উঠায়া একটু কথা বললেন, এমনি কথা বলবেন যে কি অবস্থা, নামাজ ঠিক মতো পড়তেছো তো, বা ছেলেটা মাদ্রাসায় যাবে তো, এমনি ধর্মীয় কিছু কথা বললেন। কেন বলবেন? যে আমার হাবিব তার বিবির সাথে ফজরের সুন্নত পড়ে কথা বলছে, আমিও বলবো। এটারে বলে মহব্বত। হ্যাঁ, এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে, হয়তো আপনারা দেখছেন অনেকে, ফজরের ব্যাপারে লম্বা আলোচনা আছে, দেখবেন। তো এইভাবে কাজটা করেন। এশা আগে আগে পড়বেন, মানে এশার নামাজের আগে খানা খাবেন, এশার পরে না, এশার আগে খানা খাবেন, এশার পর পর তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এরপরে ফজরের আগে উঠেন, তাড়াতাড়ি উঠে আপনি আগে সুন্নতটা পড়ার চেষ্টা করেন, বিবিকে উঠান, উঠানোর পর ধর্মীয় 2-4টা কথা বলেন, এরপর আপনি মসজিদে রওনা করেন। এর আগে একটা দোয়া করতে পারেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, আমাকে আপনি মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। হ্যাঁ, এভাবে বলতেন। তো এই হলো 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাবানা। তো প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে সবাই পুরুষ, আপনারা পরিবারের এইরকম একটা শাসনের লাঠি আপনার হাতে আসতে হবে। এই শাসনের লাঠি মানে যে হাতে লাঠি থাকবে এমন না, আপনার চোখের এইভাবে তাকানোটা সন্তানের জন্য শাসনের লাঠি হতে হবে, আপনার একটা ধমক সন্তানের জন্য শাসনের লাঠি হবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন।
10 নম্বর, ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন। এর মধ্যে 1 নম্বরটাই কি করেছেন? তোমাকে জ্বালিয়ে দিলে, তোমাকে হত্যা করা হলেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে অন্য কোনো সমকক্ষকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআ, তোমার সন্তান তোমার প্লেটে তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এই হত্যা আছে এলাকায়? তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। এক সন্তান হওয়ার পর 10 বছর সন্তান হয় না। কেন হয় না? কয় কামাই ভালো না। কি ভালো না? আপনারা আছেন মাঠে? এত বন্ধ আওয়াজ জোরে জোরে ছিল মাশাআল্লাহ, আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেল, ঘটনা কি? আচ্ছা, তাহলে 2 নাম্বার, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে কি করবা না? হত্যা করবা না। দারিদ্রতার ভয় কি জিনিস? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। আল্লাহ বলেন, তোমার সন্তান যেটা আসবে এটাকেও আমি রিজিক দেই, তোমাকেও আমি রিজিক দেই। তাহলে শিরিক সবচেয়ে বড় পাপ, শিরিক থেকে আমরা বাঁচবো। ইবাদতে শিরিক করব না, আল্লাহর গুণাবলীতে শিরিক করব না। আল্লাহই রাজ্জাক, আল্লাহই খালেক, আল্লাহই মালিক, এটাই আমাদের বিশ্বাস থাকবে। এরকম না বলা, কোনো কবরের সামনে গিয়ে এটা না বলা, আল্লাহ এই কবরওয়ালাকে আপনি জান্নাতবাসী করেন, মাশাআল্লাহ ভালো কথা। আল্লাহ এই কবরের যিনি আছে তার মর্যাদা আরো বাড়ায় দেন, মাশাআল্লাহ ভালো কথা। এই সব কিছু আল্লাহরে বলার পর পরে কি করে দেন? বাবা আপনার জন্য আমি সব আল্লাহরে বলছি, এখন আমার একটা সন্তান দেন আপনি। এতক্ষণ কারে বলছে? মানে বাবার উন্নতি কার কাছে চাইছে? এবার নিজের উন্নতি বাবার কাছে। চিন্তা করছেন কেমন বিষয়টা? এতক্ষণ বলতেছে আল্লাহ বাবার এটা করেন, ওটা করেন, আপনি জান্নাত দান করেন, এই করেন। এরপরে বলতেছে বাবা আমার একটা সন্তান লাগবে। সব বললো কারে এতক্ষণ? মানে কবরওয়ালার জন্য কাকে বলছে? এবার হে নিজের জন্য বলতেছে কবরওয়ালা। এটা শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।